স্টেপ বাই স্টেপ আজকে মোটামুটি দেখাবো যে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। আমি মোটামুটি বিরিয়ানি রান্না করাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু আমার মা এখন একদম হেলদি স্টাইলে বিরিয়ানি বানায়, আর অত বেশি তামঝাম করে না। কিন্তু আমার বানাতে একটু টাইম লাগে, আমি প্রপার ওয়েতে বানাই। এটা আলুটার জল ঝরতে দিয়েছি, আর আলুটায় হালকা একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়েছি। জেনারেলি আমি ফুড কালার ইউজ করি না, আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি ম্যারিনেট করতে দিয়ে দিই। কিন্তু যেহেতু অর্ডারের দেখনদারিটা মাস্ট, সেই জন্য হলুদে খুব ভালো একটা কালার আসে না। আমরা তো সবাই হলুদ দিয়ে আলু ভাজি, আমরা জানি ফুড কালারে যেরকম ভালো কালারটা আসে সেরকম হলুদ দিলে পরে আসে না। এটা আলুটা তেলেতে ভেজে নিচ্ছি, বেরেস্তা ভাজা চলছে, আর একটু বাকি আছে। এটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বিরিয়ানিতে, মাটন বিরিয়ানিতে স্পেশালি ডিম খুব একটা দেয় না, কিন্তু ডিম ছাড়া বিরিয়ানি ইনকমপ্লিট, তাই আমি দিচ্ছি। আর এইখানে মাটনটা মাখাবো, বেরেস্তাটা একটুখানি লাগবে, সেটা দিয়ে একেবারে ম্যারিনেট করতে রাখবো। এতে দিয়েছি ইয়োগার্ট, মানে দই, ব্ল্যাক পেপার, আদা রসুন বাটা, রেড চিলি পাউডার, আর বিরিয়ানি মশলা, আর কেওড়া জল। এটা দিয়ে এবার ম্যারিনেশনটা দেবো, বেরেস্তাটা হয়ে গেলে আমি মাটনটাকে ম্যারিনেট করতে বসিয়ে দেবো খানিকক্ষণের জন্য। এবার প্রেশারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। একদম লাস্টে আলুগুলো দিয়ে একটা সিটি দেবো। এখন আপাতত আলু এখনই দিয়ে দিলে প্রচণ্ড নরম হয়ে যাবে, আলু ভেঙে যাবে, তাই এখন আপাতত এরকম থাক, তারপরে সিটি দেবো। ভাতটা এবার, এই চালটা এবার শুকানোর জন্য দিয়ে দিয়েছি, মানে একটু শুকানোর জন্য, যাতে এখানে হচ্ছে 4 কাপ চালের রাইস রয়েছে আজকে। আমার ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, এবার স্কুলে যাবে। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো। এখানে এটা চাল বয়েল করতে দেবো, তো এইটা কাপড়ে দিয়ে বেঁধে তারপর বয়েল করতে দেবো, নয়তো এগুলো প্রথম কথা ছড়িয়ে যাবে, তারপর একটা একটা করে তোলা খুব মুশকিল হয়ে যাবে। তো তেজপাতা, লবঙ্গ, মৌরি, এলাচ, বড় এলাচ, দারচিনি, এগুলো আমি যেহেতু 4 কাপ চাল বসাচ্ছি, অনেকটা চাল, তাই 2টো কড়াই বসাবো, তাই এখানে একটা প্রিপেয়ার করেছি আর এখানে একটা প্রিপেয়ার করেছি। আর এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি, আর একটা জল বসাতে দেবো। আর জলেতে একটু নুন দিয়ে দেবো, একটু বেশি করে নুন দেবো, যাতে ভাতের মধ্যে নুনটা ইনফিউজ হয়। রাইস বয়েল হচ্ছে, তো এইবার হচ্ছে এইটাকে তুলে নেব, চাল দিয়ে দেবো। চাল দিয়ে দিয়েছি, চাল এবার বয়েল হচ্ছে। বেশি ঘাঁটবো না, তাহলে ভেঙে যাবে, ভেজানো ছিল, তারপর সোক করা ছিল, তো জাস্ট অমনি ছেড়ে দিয়েছে বয়েল হোক। এই ভাতটা অলমোস্ট হয়ে এসেছে, আমি বন্ধ করে দেবো এটা, যেটুকু ফুটছে তাতে বাদ বাকিটুকু হয়ে যাবে। হয়ে এসেছে, আর 1-2 মিনিট পরে বন্ধ করে দেবো। আর এইটা এটা হতে এখনও একটুখানি বাকি আছে, ততক্ষণে ওইটা ছাঁকা হয়ে যাবে। দুটো একই টাইমে বসাই না, দুটো একই টাইমে বসালে তাহলে ছাঁকনিটায় ছাঁকতে খুব অসুবিধা হয়, মানে একটা জলটা ছেঁকে চলে যাবে, সেগুলোকে পাশে ড্রাই করতে দিয়ে দেবো, আর একটা তখন ছাঁকা চলবে।
ওকে, বিরিয়ানি প্রিপারেশনের জন্য যা যা লাগবে সেগুলো সব রেডি। হাতে কাছে না থাকলে ভুলে যাওয়ার খুব চান্স থাকে। এটা বেরেস্তার অয়েলটা, এটা ইয়াখনি যেটা ছেঁকে আমি রেখে দিয়েছি কারণ এটা স্মুথ হতে হবে, এটা মাটন, এটাও ছেঁকে রেখে দিয়েছি, গ্রেভি শুদ্ধ নয়, এটা ভাত বাসমতি রাইস যেটা, এটা হচ্ছে দুধ, কেশর আর সামান্য একটু ফুড কালার, আর এটা আলুটা, যদিও আলুটা একটু কম ভাজলেও হতো, একটু বেশি ভাজা হয়ে গেছে এবার। যাই হোক, এটা লেবু, আর এটা ক্ষীর, খোয়া ক্ষীর যেটা, এটা আলু বোখরা, আর এটা হচ্ছে অ্যারোমেটিক্স মিল্ক যেটা, সেটা কেওড়া জল, গোলাপ জল প্লাস দুধ। এটা হচ্ছে আমার হাতে বানানো আর কি বিরিয়ানি মশলা, এটা বেরেস্তা, এটা এগ, আর এটা ঘি আর বাটার দুটো হচ্ছে মেল্ট করে মাইক্রোওয়েভে এরকম লিকুইড। ব্যাস, দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে প্রিপারেশন স্টার্ট করব। দুটোই লো হিটে অন করে দিয়েছি, অন হতে থাক, কারণ লো হিটে অন হতে তো গরম হতে এমনি টাইম লাগবে। এটা আগুন নয় বলে, এরকম কয়েল বলে এটা হতে টাইম লাগবে, তাই আমি অলরেডি অন করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি অয়েল আর এই বাটার আর ঘি যেটা রেখেছিলাম সেটাকে দিয়ে একটু গ্রিজ করে দিচ্ছি। আমি এখানে যে কড়ায় ভাত করেছিলাম সেই কড়াতে করছি। কলায় কয়েকটা বে লিভস দিয়ে দিচ্ছি, তারপর এই মাটনগুলো সবার আগে তলাতে দেব। এখানে ছোট ছোট টুকরো, আগেই বলেছিলাম, তাই এখানে ছোট ছোট টুকরো দিয়েই কাজ মেটাতে হয়। ওটা দিয়ে দেবো, এগটা দিয়ে দেবো, আলু বোখরা। আলু বোখরাগুলো একটা দুটো খেয়ে দেখলাম, এত ভালো খেতে। চারটে দিই আর এখানে তিনটে দিই। আচ্ছা, তারপর দেব বেরেস্তা। খেতে যেমনই হোক না কেন, কিন্তু খুব যত্ন করে বানানো। এখানে একজন কি করে বুঝতে পারছে না। এবার দেবো আমার বানানো হোমমেড বিরিয়ানি মশলা। এক্ষুনি তো সবটা দেবো না, অর্ধেক অর্ধেক দিই, লাস্টে গিয়ে আরেকবার ক্ষীর। ক্ষীরটাও দুবারে দেবো, মানে এক একটাতে দুবারে দেবো ক্ষীরটা। ইয়াখনিটা একটু গরম করে নিলাম, সেই কোন সকালে করেছি তো বড্ড, আর মাটন ফ্যাট আছে তো বড্ড টেনে দিয়েছিল। আর হচ্ছে পাতিলেবুটা, কিছুই না, টেস্টটাকে ব্যালেন্স করে। আচ্ছা, এবার হচ্ছে এই বেরেস্তা অয়েলটা যেটা, সেইটা দিয়ে দেবো। স্পুনে করে উঠবে না, এরকম করে দিয়ে দিই। এটা হচ্ছে পেঁয়াজ ভাজার তেলটা যেটা। ইনগ্রিডিয়েন্টস: ভাতটা, আচ্ছা
ফটো তোলো বলে চলে এসেছে, দেখেছো পুরো মাংকির মতো জাম্প করছে। যাও এখন, এবার হচ্ছে ভাতটা দিয়ে দেবে। দিয়েছি, এবার হচ্ছে আর একটু মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। রেস্ট অফ দ্য ক্ষীরটা দিয়ে দেবো উপর থেকে। স্যাফরন মিল্কটা দিয়ে দেবো। আমি কেশরগুলোকে খুব ভালো করে চটকে নিয়েছি যাতে কেশরের কালারটা ভালো আসে। তারপরে এই অ্যারোমেটিক্স মিল্কটা দেবো, যেটা কেওড়া ওয়াটার আর গোলাপ জল, এটা শুদ্ধ দুধটা রয়েছে। এরপরেও বিরিয়ানি কালার দোকানের মতো আসে না, একটু ব্রাউন ব্রাউন হয়। এটার একটা কারণ হচ্ছে দোকানে ইয়েলো কালারের ফুড কালার ইউজ করে, তো ওই ইয়েলো কালারের ফুড কালারটা ইউজ না করলে স্যাফরন মিল্ক দিয়ে কোনো দিনই দোকানের মতো বিরিয়ানির কালার আসবে না। খেতে ওরকম কাছাকাছি হতে পারে, কিন্তু কালারটা কখনোই দোকানের বিরিয়ানির মতো আসবে না। ইনগ্রিডিয়েন্ট এইটা, ঘি আর বাটার, তাও একটু একটু প্রচণ্ড গরম, কিন্তু তার সত্ত্বেও জমে যাচ্ছে। এখানে আবার দুপুরবেলা প্রচণ্ড গরম থাকে সামারে, কিন্তু সকালবেলা বিকেলবেলা এগুলো আস্তে আস্তে কিন্তু মানে ঠান্ডা হয়ে যায়। সারা দিন গরম এটা খুব কম হয়, খুব রেয়ার। একটু সাইড দিয়ে একটু ভালো করে দিতে হবে, সাইডগুলো যাতে লেগে না যায়। যদি আমি অয়েল গ্রিস করে দিয়েছিলাম তা হলো। যদিও প্রত্যেকটা জিনিসে নুন দেওয়া রয়েছে কম বেশি, কিন্তু তা হলেও অনেকটা ভাত তো, তাই ওপর থেকে আমি হালকা সামান্য নুন ছড়িয়ে দেব। ব্যাস, আমার বিরিয়ানি রেডি। আমি এবার এটাকে 30 মিনিটের জন্য 30 মিনিটের জন্য দিয়ে দেবো চাপা। এটা একটা এখানে লবঙ্গ লাগিয়ে দেবো যাতে না স্টিমটা বেরোতে পারে। এটার জন্য এটা রেডি আমার বিরিয়ানি। এবার সার্ভ করছি এখানে প্যাক করার জন্য। মাটন বিরিয়ানি আমার রেডি।